This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল। গত ৩ সপ্তাহের মধ্যে দুবার দিল্লি যাত্রা করেছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হ্যাঁ, সেই শুভেন্দু অধিকারী যিনি দিল্লিতে সাংসদ থাকার পরেও বাংলার বুকে তৃণমূল কংগ্রেসে যখন ছিলেন তখন নন্দীগ্রাম থেকে বিধায়ক নির্বাচিত হয়ে বাংলার মন্ত্রী হয়েছিলেন, একাধিক দপ্তরের মন্ত্রিত্ব সামলেছেন। সেই শুভেন্দু অধিকারী বিজেপিতে যাওয়ার পরে অমিত শাহের ব্লু আইড বয়ে পরিণত হয়েছিলেন। এই শুভেন্দু অধিকারীকে সামনে রেখে বিজেপি অনেক স্বপ্ন দেখেছিল বাংলার মসনদ দখল করবার। 2021 সালে সেই স্বপ্ন সফল হয়নি, যদিও তারপরে এই বঙ্গ বিজেপিতে শুভেন্দু অধিকারীর ক্ষমতা প্রতিপত্তি উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। কিন্তু সেই ক্ষমতা বা প্রতিপত্তি ধাক্কা খায় শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি হওয়ার পরে। তারপর থেকেই শুভেন্দু অধিকারী বেশ কিছুটা ম্রিয়মান। আর যখন এই বাংলার বুকে কোনো রাজনীতিবিদ ম্রিয়মান হয়ে যায়, তখন তার কাছে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে সংবাদ মাধ্যমে ভেসে থাকার একটি প্রবল প্রচেষ্টা দেখা যায়। শুভেন্দু অধিকারীর ক্ষেত্রেও তার কোনো রকম ব্যতিক্রম হয়নি। শুভেন্দু অধিকারী জবে থেকে বিজেপির মধ্যে কোণঠাসা হতে শুরু করেছেন, তখন থেকেই মমতা বিরোধিতা যেন তীব্র আকার ধারণ করেছে। শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে মমতা বিরোধিতাই এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর এক এবং একমাত্র লক্ষ্য। আর সেই শুভেন্দু অধিকারী যখন পুনরায় চাইছেন বিজেপির মধ্যে নিজের আধিপত্য পুনর্বিস্তার করতে, 2026 বিধানসভা ভোটকে সামনে রেখে পুনরায় বঙ্গ বিজেপির রিমোট কন্ট্রোল নিজের হাতে নিতে চাইছেন, তখন আরো একবার ধাক্কা। আর সেই ধাক্কা সামাল দেওয়ার জন্য দুবার 3 সপ্তাহের মধ্যে দুবার দিল্লি যাত্রা, শাহী সাক্ষাৎ পাওয়ার জন্য। কেন শাহী সাক্ষাৎ করতে গেছেন, কিসের জন্য গেছেন, সেই বিষয়ে বিস্তারিত ইনফরমেশন, বিস্তারিত তথ্য বিজেপির অন্দরমহল থেকেই পাওয়া যাচ্ছে। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব একেবারে লাল কার্ড দেখাচ্ছে শুভেন্দু অধিকারীকে। শুভেন্দু অধিকারীতে অনাস্থা জানাচ্ছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। কিসের জন্য? এই দুদিন আগে আপনারা দেখলেন বিজেপির রাজ্য দপ্তরে শুভেন্দু অধিকারী শ্রমিক ভট্টাচার্যের উপস্থিতিতে ক্ষিতি গোস্বামীর ছোট মেয়ে বিজেপিতে যোগদান করলেন, আবার যোগদান করলেন দীপাঞ্জন চক্রবর্তী। সেখানে শুভেন্দু অধিকারী ছিল। সুতরাং শ্রমিক ভট্টাচার্য শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে বিজেপিতে যোগদান করছে বিশিষ্ট জনেরা। একেবারে ঐক্যের বার্তা। বিরোধী দলনেতা এবং রাজ্য সভাপতি একসঙ্গে কাজ করছেন। কিন্তু আসলে চিত্রটা কি? আসল চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। এই যে দুজন যোগদান করেছিলেন, এই দুজন যোগদান করবার অনেকদিন আগে শুভেন্দু অধিকারীর ভয়ঙ্কর ইচ্ছা ছিল রাজন্না হালদার, তৃণমূল কংগ্রেস থেকে বিতাড়িত রাজন্না হালদারকে বিজেপিতে যোগদান করানোর। শুধু রাজন্না হালদার নয়, সিপিএম এর 2 তাবর নেতা এবং কংগ্রেস ভাঙিয়ে এক নেতাকে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করাতে চেয়েছিলেন। কিন্তু শুভেন্দু অধিকারীর সেই যোগদান করানোয় সহমত পোষণ করেনি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। বলা হচ্ছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব শুভেন্দু অধিকারী প্রস্তাবিত 3 ব্যক্তির যোগদান সম্পর্কে আগে জানতে চেয়েছিল শ্রমিক ভট্টাচার্যের কাছে। শ্রমিক ভট্টাচার্য পত্রপাঠ সেই প্রস্তাব নাকচ করে দেয় এবং সেই নাকচ করে দেওয়া প্রস্তাবের প্রতিফলন দেখা যায় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে। শুভেন্দু অধিকারীকে স্পষ্ট বলে দেওয়া হয় এই যোগদানে রাজ্য সভাপতির অনুমোদন নেই, ফলে এই যোগদান সম্ভব হচ্ছে না। শুভেন্দু অধিকারী তখনই বুঝেছিলেন 2026-এর আগে তার ভাগ্যে নতুন করে আর শিখে ছিটছে না। মেনে নিয়েছিলেন শুভেন্দু অধিকারী, ভেবেছিলেন ঠিক আছে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য যখন চাইছে না, তখন আমি আর নতুন করে পিড়াপিড়ি করব না, জোর জবরদস্তি করব না, এগোক না, দেখা যাক না, দিন যত এগোবে শুভেন্দু অধিকারী কি বঙ্গ বিজেপি হয়তো বুঝতে পারবে। কিন্তু দেখা গেল দিন যত এগোলো, বঙ্গ বিজেপি তো বটেই, কেন্দ্রীয় নেতৃত্ব শুভেন্দু অধিকারীকে বুঝিয়ে দিলেন তুমি ভাইয়া শুভেন্দু অধিকারী হতে পারো, কিন্তু তোমাকে দিয়ে বঙ্গ বিজেপির আলটিমেটলি বাংলার বুকে কোনো রাজনৈতিক লাভ হয়নি। তুমি যেই হুঙ্কার, তুমি যেই আওয়াজ দিয়ে বঙ্গ বিজেপিতে যোগদান করেছিলে, বঙ্গ বিজেপিতে যোগদান করবার পরে
সেই হুঙ্কার আর সেই আওয়াজ ফাঁকা কলসির আওয়াজ বেশির মতোই প্রতিফলিত হয়েছে বারংবার। লোকসভা ভোট, বিধানসভা ভোট, পৌরসভা ভোট, পঞ্চায়েত ভোট, তোমার প্রতিশ্রুতি বঙ্গ বিজেপিতে কোনো রকম ভাবে কোনো লাভজনক ফলাফল দিতে পারেনি। আর তাই এবার নতুন করে শুভেন্দু অধিকারী বিড়ম্বনার মুখে। শুভেন্দু অধিকারী এই মুহূর্তে দাঁড়িয়ে প্রচন্ড চিন্তায়। নিজের অনুগামী বৃত্তের যে সমস্ত নেতারা আছেন, বলা যায় যে সমস্ত দলবদলু পাল্টিবাজরা রয়েছেন, যারা বিজেপিতে একমাত্র শুভেন্দু অধিকারীর গোষ্ঠীতেই নিজেদেরকে কমফোর্টেবল মনে করেন, সেই সমস্ত দলবদলু পাল্টিবাজ নেতারা খুবই উৎসাহী, খুবই আশাবাদী আগামী 2026 বিধানসভা নির্বাচনে বিজেপির প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে। কিন্তু আসলে বাস্তবের মাটিতে কি তাই হতে চলেছে? বাস্তবের মাটিতে যা হতে চলেছে সেটা শুভেন্দু অধিকারী এবং তার অনুগামীদের জন্য খুব একটা সুখকর নয়। ইতিমধ্যেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে বঙ্গ বিজেপির রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে স্পষ্ট রিপোর্ট গেছে, বঙ্গ বিজেপির নিচু তলার কর্মীরা, এমনকি বিজেপির সমর্থকরা, যেই 39% মানুষজন বিজেপিকে ভোট দিয়েছে, তাদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ মানুষজন মতামত পোষণ করেছেন যে নব্য বিজেপি বা দলবদলু বিজেপিদের তারা আগামী 2026 বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী হিসাবে চাইছে না। ফলতই সেই রিপোর্টের ভিত্তিতে শ্রমিক ভট্টাচার্য একেবারে বঙ্গ বিজেপির পক্ষ থেকে কেন্দ্রীয় বিজেপিকে জানিয়ে দিয়েছেন, নতুন করে কোনো দল বদল যদি করতে হয় সেক্ষেত্রে দলের রাজ্য নেতৃত্বের সঙ্গে আলোচনা করে তবেই সেই দল বদলে যেন শিলমোহর দেওয়া হয়। আর ঘটনাচক্রে হচ্ছেও তাই। নতুন করে আগামী 2026 বিধানসভা নির্বাচনে প্রার্থী তালিকা যখন তৈরি হচ্ছে, সেক্ষেত্রেও কেন্দ্রীয় বিজেপির পক্ষ থেকে একদম স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, প্রার্থী তালিকায় সর্বাগ্রে মতামত গ্রাহ্য হবে শ্রমিক ভট্টাচার্যের। প্রার্থী তালিকায় শিলমোহর দেবে শ্রমিক ভট্টাচার্য। শ্রমিক ভট্টাচার্যের কাছ থেকে যেই প্রার্থী তালিকা দিল্লির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পৌঁছাবে, সেই প্রার্থী তালিকা নিয়েই আলোচনায় বসবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং সেই আলোচনার ভিত্তিতেই তৈরি হবে বঙ্গ বিজেপির চূড়ান্ত প্রার্থী তালিকা। সেখানে শুভেন্দু অধিকারী বা এককালে শুভেন্দু অধিকারীর বিরোধী অবস্থানে থাকা সুকান্ত মজুমদার, যিনি বর্তমানে শুভেন্দু ঘনিষ্ঠ হয়েছেন, এই শুভেন্দু সুকান্ত জুটিকে এই মুহূর্তে বিন্দু মাত্র গুরুত্ব দিতে নারাজ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। বলা যায় শুভেন্দু অধিকারীতে অনাস্থা পোষণ করছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। আর সেই ভয় থেকে শুভেন্দু অধিকারী গত 2 সপ্তাহে 2 বার দিল্লি সফর করেছেন। এদিক ওদিক আবদার করে, আবেদন করে, বায়না করে যদি অন্তত পক্ষে জনা 15 নিজের ঘনিষ্ঠ বৃত্তের নেতাকে বিধানসভা ভোটের টিকিট আদায় করে দিতে পারেন, তাহলেই সেটা শুভেন্দু অধিকারীর কাছে এই মুহূর্তে বিজেপির মধ্যে থেকে নৈতিক জয় বলে মনে করা হচ্ছে। শুভেন্দু অধিকারী আগামী দিনে নিজের ঘনিষ্ঠ বৃত্তের কজনকে টিকিট দিতে পারবেন সে কথা আমাদের জানা নেই, কিন্তু এ কথা এখন জলের মতো পরিষ্কার স্বচ্ছ। বঙ্গ বিজেপিতে ক্রমান্বয়ে কোণঠাসা হচ্ছে শুভেন্দু এবং বঙ্গ বিজেপির শেষ কথা বলছে শ্রমিক ভট্টাচার্য। যেই শ্রমিক ভট্টাচার্য বঙ্গ বিজেপির আদি নেতাদের মনে ভরসা জুগিয়েছিল, আদি নেতাদের মনে বল জুগিয়েছিল, সেই শ্রমিক ভট্টাচার্য 2026 বিধানসভা নির্বাচনের আগে অন্তত পক্ষে বঙ্গ বিজেপির আদি নেতাদের মার্কেটে নামানোর জন্য হলেও তীব্রভাবে নিজের মতামতকে প্রতিষ্ঠা করবার জন্য যে লাইনে হাঁটছেন, সেই লাইনে হাঁটলে আগামী দিনে শুভেন্দু অধিকারী নামক দলবদলু পাল্টিবাজ নেতা বিজেপিতে যে আরো বেশি করে কোণঠাসা হবে তা বলার অপেক্ষা রাখে না। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন এই বিষয়ে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।